ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডায়েটিশিয়ান ইপসিতা দত্তা। আজকে একটি হাই প্রোটিন লো ফ্যাট রেসিপি নিয়ে এসেছি লিভার ডিজিজের পেশেন্টদের জন্য। ফ্যাটি লিভার, হেপাটোমেগালি, হেপাটাইটিস, সিরোসিস অফ লিভার এইসব রোগে যারা আক্রান্ত তাদের জন্য এটি একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য। এছাড়াও টাইপ 2 ডায়াবেটিস, ওবেসিটি, হাই কোলেস্ট্রল, কার্ডিওভাস্কুলার ডিজিজ, সার্কোপিনিয়া এইসব সমস্যাতেও যারা ভুগছেন তারাও খেতে পারেন। এটি একটি ডালিয়া সেদ্ধর রেসিপি, যেটি বানাতে আমি নিয়েছি 3 চামচ ডালিয়া আর মুগ ডাল আর মসুর ডাল একসাথে 2 চামচ করে 4 চামচ। এছাড়াও কিছু সবজি নিয়েছি, যেমন বরবটি, কুমড়ো, গাজর আর টমেটো। প্রোটিনের মাত্রা বাড়ানোর জন্য এখানে আমি গরম জলে ভেজানো সয়াবিন মিশিয়ে দেব। আপনারা চাইলে এতে পনির কিংবা চিকেনের টুকরোও দিতে পারেন। ফোড়নের জন্য আমি ব্যবহার করব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আপনারা চাইলে 5 ফোড়নের বদলে গোটা জিরেও ব্যবহার করতে পারেন। শুকনো কড়াইয়ে ফোড়নটি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এই রান্নাটা করার জন্য আজকে আমি ডেকেছি আমার খুব পরিচিত একজন মানুষ, রিয়াকে। রিয়া ভারী মিষ্টি মেয়ে, আর আজকে রান্না করতে পেরে ও ভীষণ খুশি হয়েছে। এই অবস্থায় আস্তে আস্তে আমি টমেটো আর কেটে রাখা সবজিগুলোকে সব মিশিয়ে ফেলবো। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখনো পর্যন্ত কড়াইয়ে আমি একটুও তেল দিইনি। এরপর এতে আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে রাখা মশলাটি মিশিয়ে দেব এবং ভালো করে কষতে থাকবো। কষানো হয়ে গেলে ডালগুলো আর ডালিয়া আমরা এটাতে মিশিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ কষবো। এরপর এতে কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব ঈষদুষ্ণ গরম জল। রিয়া আজকে ভীষণ সিরিয়াস আর খুব মন দিয়ে রান্নাটা করছে। আমার সাথে গল্প করতে করতেই রিয়া মিশিয়ে ফেলেছে ভেজানো সয়াবিন আর কিছুটা জল নিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। এইভাবে বেশ কিছুটা ঈষদুষ্ণ জল মিশিয়ে ঢেকে রাখবো আমরা 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর চেক করব আমরা ডালিয়াটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় তাহলে আরেকটু জল মিশিয়ে আরও 5 মিনিট রেখে দিতে হবে। এবার আমি মিশিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। একটু খুন্তি দিয়ে ভেঙে দেখা যাচ্ছে যে সবজি একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। খাবারের স্বাদ বাড়াতে আমি মিশিয়ে দিয়েছি হাফ চামচ ঘি। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার ডালিয়া সেদ্ধ এখন একদম রেডি। এটিকে পরিবেশন করব একটু কোচানো ধনেপাতার সাথে।